উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেম এবং নূরজাহান বেগমের পিও তুহিন ফারাবী এবং ডাক্তার মাহমুদুল সহ বিতর্কিতদের দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে। যুব অধিকার পরিষদের ব্যানারে এই কর্মসূচির পর বিক্ষোভকারীরা দুদক চেয়ারম্যানের কাছে সরকারের অভ্যন্তরে যে কোনো দুর্নীতির বিরুদ্ধেও জিরো টলারেন্স থাকার দাবি তোলেন। পরে ব্রিফিংয়ে দুদক জানিয়েছে, দুই উপদেষ্টার এপিএস এবং ব্যক্তিগত কর্মকর্তার বিরুদ্ধে এরই মধ্যে গোয়েন্দা কার্যক্রম শুরু হয়েছে। রবিবার বেলা 11টা থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে শুরু হয় মার্চ টু দুদক কর্মসূচি। যুবক অধিকার পরিষদের ব্যানারে এই কর্মসূচি থেকে সরকারের উপদেষ্টাদের যেসব পিএস, এপিএস এবং ব্যক্তিগত কর্মকর্তা দুর্নীতিতে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি তোলা হয়। মিছিলটি সেগুনবাগিচা দুদকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। বিক্ষোভকারীদের অভিযোগ, স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেম হোসেন তদবির বাণিজ্যের মাধ্যমে শত কোটি টাকার মালিক হয়েছেন। প্রায় একই ধরনের অভিযোগ তোলা হয় স্বাস্থ্য উপদেষ্টার ব্যক্তিগত কর্মকর্তা তুহিন ফারাবী ও ডাক্তার মাহমুদুল হাসানের বিরুদ্ধেও। সরকারের উপদেষ্টারা যদি এই অবাধ টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। দুর্নীতির তারা সহযোগিতা করতে থাকে, তাহলে আমরা একটাই দাবি জানাবো, এই উপদেষ্টাদেরকে অনতি বিলম্বে উপদেষ্টা পরিষদ থেকে অব্যাহতি নিতে হবে। বিক্ষোভকারীদের প্রতিনিধি দল পরে দুদক চেয়ারম্যান ডক্টর আব্দুল মোমেনের সঙ্গে দেখা করে বলেন, যারা দুর্নীতিতে জড়িয়েছেন তারা জুলাই অভ্যুত্থানকে বিতর্ক করতে চাইছেন। যে উপদেষ্টারা রয়েছেন তাদের পিএস এপিএসরা দুর্নীতিতে জড়িয়ে পড়ছে। এনসিপির বিভিন্ন তানভীর নামে নতুন দরবেশের উদ্ভব ঘটছে, যারা শুধুমাত্র বই ছাপিয়েই 400 কোটি টাকা মেরে দিচ্ছে। 15 দিনের মধ্যে যদি তাদের তদন্ত শেষ না করে গ্রেপ্তার না করে, তাহলে আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব। আমরা চাই এই সরকার দুর্নীতিমুক্ত একটা সরকার হোক। সেজন্য আমরা দুদক চেয়ারম্যান মহোদয়কে বলেছি, যারা দুর্নীতির সাথে জড়িত তাদেরকে আইনের আওতায় আনেন। বিকেলে ব্রিফিংয়ে দুদকের মহাপরিচালক জানান, এসব বিষয়ে গোয়েন্দা অনুসন্ধান কার্যক্রম শুরু হয়েছে। দুজন উপদেষ্টার এপিএস পিএস যাদের কথা আপনারা উপস্থাপন করেছেন, সেই বিষয়ে কমিশন আমাদের দুর্নীতি দমন কমিশন আইন বিধিমালা অনুযায়ী যে প্রক্রিয়া অনুসরণ করে কার্যক্রম গ্রহণ করতে হয় সেটি আমরা করছি। অজিত সরকার, ডিবিসি নিউজ, ঢাকা।